তোমাকে খুব স্পষ্ট হতে হবে তোমার ভাবনার মান সম্পর্কে। সেটাই বলছেন স্বামী বিবেকানন্দ। সেই লক্ষ্যে শুধু তোমার অহংকারের সম্পূর্ণ বিলুপ্তিই হতে পারে। আমি যেন হারিয়ে যাই। আমি নিজেকে এমন এক পরম মূল্যবান কিছুর কাছে সঁপে দিতে চাই যা আমার সম্পূর্ণ আত্মত্যাগের যোগ্য। যতক্ষণ না লক্ষ্যটা চরম মাত্রায় বিশাল হচ্ছে, ততক্ষণ জীবনের কোনো প্রকৃত উদ্দেশ্য থাকে না। তোমার লক্ষ্য যদি তোমার নিজের চেয়ে ছোট হয়, তবে খুব দ্রুতই তুমি দেখবে যে লক্ষ্য পূরণ না করেই তুমি নিজেকে তার মালিক ভেবে বসবে। তুমি এখানে এসেছো নিজেকে পুড়িয়ে খাক করে দিতে। আলোতে পরিণত হও আর বিলীন হয়ে যাও। জীবনের উদ্দেশ্য হলো সমস্ত পোশাক খুলে নগ্ন হয়ে মৃত্যুকে বরণ করা। বিবেকানন্দ বলছেন, সেই ভাবনাকে সঙ্গী বানাও, সেই ভাবনার বুকেই প্রাণ সঁপে দাও। তাই সেই ভাবনার মধ্যে একটা কালজয়ী ব্যাপার থাকতেই হবে। একটা ভাবনা বেছে নাও, সেই একটা ভাবনাকেই তোমার জীবন বানিয়ে তোলো। সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়েই ভাবো, আর সেই ভাবনাটাকে সম্বল করেই বেঁচে থাকো। তোমার মস্তিষ্ক, শরীর, পেশি, স্নায়ু এবং শরীরের প্রতিটি অঙ্গ যেন সেই একটি ভাবনাতেই বুঁদ হয়ে থাকে, আর বাকি সব চিন্তা ভাবনাকে একদম দূরে সরিয়ে দাও। এটাই হলো সাফল্যের একমাত্র পথ, এবং এই পথেই মহৎ আধ্যাত্মিক ব্যক্তিত্বদের জন্ম হয়। চমৎকার। তবে সাধারণ কোনো ভাবনা কিন্তু এই শর্তগুলো পূরণ করতে পারবে না। সেই ভাবনাটার মধ্যে একটা গভীর মূল্য থাকতে হবে, তার একটা নিজস্ব ওজন থাকতে হবে, তার মধ্যে একটা গাম্ভীর্য থাকতে হবে। তা না হলে তুমি কখনোই সেই ভাবনাটাকে তোমার জীবন বানিয়ে তুলতে পারবে না। তা না হলে তুমি সেই ভাবনাটাকে নিয়ে খেতে, বাঁচতে বা ঘুমাতে পারবে না। এই কথাগুলো ভালো করে মনে রেখো। একটা ভাবনা বেছে নাও, আর সেই একটা ভাবনা যেন পরম সত্যের সাথে যুক্ত হয়। সেটা যেন এমন একটা ভাবনা হয় যা সরাসরি সেই পরম উৎস থেকে উঠে আসছে। অন্য যে কোনো সাধারণ ভাবনা কিন্তু এই কঠিন শর্তগুলোর সামনে টিকতে পারবে না। তোমার মাথায় কি ইতিমধ্যে প্রচুর ভাবনা আসেনি? সেই ভাবনাগুলো কি সত্যিই তোমার কোনো উপকারে এসেছে? সেই ভাবনাগুলো কি আদৌ টিকে রয়েছে? তোমার কি কখনো ভাবনার কোনো অভাব হয়েছে? সত্যি বলতে, তোমার কাছে প্রয়োজনের চেয়েও অনেক বেশি ভাবনা রয়েছে। তাই বিবেকানন্দ ঠিক কেমন ভাবনার কথা বলছেন সেটার মান সম্পর্কে তোমাকে খুব স্পষ্ট হতে হবে। কোনো বিভ্রান্তিতে পড়ো না। বিবেকানন্দ কিন্তু বলছেন না যে কোনো একটা সাধারণ ভাবনা বেছে নাও আর সেটাতেই নিজের জীবন সঁপে দাও। এমন নয় যে সেটা খারাপ, বরং সেটা করা অসম্ভব। কারণ তুমি কোনো সাধারণ ভাবনার পেছনে নিজের পুরো জীবন দিয়ে দিতে পারবে না। খুব দ্রুতই সেই ভাবনাটা শুকিয়ে খড়কুটো হয়ে যাবে। খুব তাড়াতাড়ি তোমার সেই ভাবনাটাকে একদম একঘেয়ে লাগবে। খুব দ্রুতই অন্য কোনো ভাবনা এসে সেই ভাবনাটার জায়গা নিয়ে নেবে, যেমনটা আমাদের সাথে হয়ে থাকে। তোমার মাথায় একটা ভাবনা এলো নৈনিতাল যাওয়ার, ঠিক তার পরের দিনই তোমার মাথায় ভাবনা এলো উটি যাওয়ার। তো নৈনিতালের কি হলো? নৈনিতালের সেই ভাবনায় কোনো গভীরতা ছিল না। সেই ভাবনাটা তোমার হৃদয়ের গভীর থেকে আসেনি। ওটা ছিল কেবল মনের একটা সাময়িক ঢেউ, যেটা চলে গেল, উধাও হয়ে গেল। এখন উটি এসেছে। তুমি কি সত্যিই ভাবো যে উটির ভাবনাটা টিকে থাকবে? তোমার মাথায় একটা ভাবনা এলো, চল একটা রিয়েল এস্টেটের বিজনেস শুরু করা যাক। ঠিক তার পরের দিনই তুমি অন্য কোনো খবর পেলে। প্রথম ভাবনাটা গায়েব, একদম শেষ। বিবেকানন্দ বলছেন, সেই ভাবনাকে সঙ্গী করেই বাঁচো এবং সেই ভাবনার বুকেই প্রাণ সঁপে দাও। তাই সেই ভাবনার মধ্যে একটা কালজয়ী ব্যাপার থাকতে হবে। সেই ভাবনাটা যেন এমন হয় যাকে অন্য কোনো ভাবনা দিয়ে কখনো বদলে ফেলা না যায়। সেই কারণে এটাই জাগতিক দুনিয়ার তথাকথিত কোনো ছোটখাটো বিষয় নিয়ে ভাবনা হতে পারে না। এই ভাবনাটাকে হতে হবে এক অসীম কিছুর ভাবনা। আর তুমি তো আসলে নিজের মন দিয়ে সেই অসীমের কোনো ধারণা তৈরি করতে পারো না। তাই এই ভাবনাটা হবে এমন কিছু যা স্বয়ং সেই অসীম থেকেই উঠে আসছে। বুঝতে পারছো? তোমাকে অবশ্যই নিজের জন্য একটা লক্ষ্য স্থির করতে হবে, কিন্তু সেই লক্ষ্যটাকে এতটাই সম্পূর্ণ হতে হবে যাতে তা তোমাকে পুরোপুরি গ্রাস করে নেয়, তোমাকে যেন একদম আচ্ছন্ন করে ফেলে। তোমার লক্ষ্য যদি তোমার নিজের চেয়ে ছোট হয়, তবে খুব দ্রুতই তুমি দেখবে যে তুমি তোমার লক্ষ্যের উপরে চেপে বসে আছো। মানে লক্ষ্য পূরণ না করেই তুমি নিজেকে তার মালিক ভেবে বসবে, আর ঠিক তখনই তুমি তোমার লক্ষ্যটাকে বদলে ফেলবে। আমরা কি প্রায়শই এমনটা করি না? তুমি একটা লক্ষ্য ঠিক করলে, আর যেহেতু লক্ষ্যটা তোমার নিজের তৈরি, তাই তোমার মনে হয় যে তুমিই সেই লক্ষ্যের নিয়ন্ত্রক। তুমিই তো লক্ষ্যটা স্থির করেছিলে, আর যদি তুমিই লক্ষ্য স্থির করে থাকো, তো লক্ষ্যটাকে তোমার সবকিছু নির্ধারণ করতে দাও। লক্ষ্যটা যেন তোমার ঊর্ধ্বে থাকে। লক্ষ্যটা যেন তোমাকে পুরোপুরি নিজের করে নেয়।
আর সেটা তখনই সম্ভব যখন সেই লক্ষ্য স্বয়ং ঈশ্বর হবেন। সেটা তখনই সম্ভব যখন সেই লক্ষ্য হবে স্বয়ং পরম সত্য। তখন তুমি আর লক্ষ্যের দিকে এগিয়ে যাবে না, বরং সেই লক্ষ্যই তোমাকে নিজের দিকে টেনে নেবে। তখন বোর হয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তখন শক্তির অভাব হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তখন সেই শক্তি স্বয়ং লক্ষ্যই তোমাকে যোগাবে। এখন আর কোনো বিভ্রান্তিরও অবকাশ নেই, কারণ তুমি এখন সেই লক্ষ্যের চরণে নিজেকে সঁপে দিয়েছ। তোমার সব বিভ্রান্তি এবার সেই লক্ষ্যকেই দূর করতে দাও। তুমি শুধু নিজেকে সেই পরম শক্তির টানে ভাসিয়ে দাও। তখন তুমি আসলে নিজে চলছো না, তুমি কোনো কর্তা নও। আসল কর্তা হলো সেই লক্ষ্য নিজেই। যতক্ষণ না লক্ষ্যটা চরম মাত্রায় বিশাল হচ্ছে, ততক্ষণ জীবনের কোনো প্রকৃত উদ্দেশ্য থাকে না। তোমার লক্ষ্য যদি ছোট হয়, তবে তা কোনো লক্ষ্যই নয়। সেই লক্ষ্য পূরণ করতে না পারলে তুমি হতাশ হবে, আর লক্ষ্য পূরণ করতে পারলে তোমার হতাশা দ্বিগুণ হয়ে যাবে। কারণ লক্ষ্য পূরণ করার পর তুমি দেখবে যে পরের লক্ষ্যটা তোমার জন্য অপেক্ষা করছে, আর সেটাই হলো আসল গভীর হতাশা। তখন তোমার মনে হবে প্রথম লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমার এতদিনের সব খাটুনি, সব প্রচেষ্টা যেন পুরোপুরি জলে ভেসে গেল। নিজেকে এমন একটা লক্ষ্য দাও যা হবে একদম শেষ লক্ষ্য। নিজেকে এমন একটা লক্ষ্য দাও যার পরে আর কোনো লক্ষ্যের প্রয়োজনই পড়বে না। নিজেকে এমন একটা লক্ষ্য দাও যার পরে লক্ষ্য স্থির করার মানুষটাই আর বেঁচে থাকবে না। সেই লক্ষ্য শুধু তোমার অহংকারের সম্পূর্ণ বিলুপ্তিই হতে পারে। আমি যেন হারিয়ে যাই। আমি নিজেকে এমন এক পরম মূল্যবান কিছুর কাছে সঁপে দিতে চাই, যা আমার সম্পূর্ণ আত্মত্যাগের যোগ্য। যতক্ষণ না তোমার লক্ষ্যটা ততখানি মহিমান্বিত, ততখানি মর্যাদাপূর্ণ আর ততখানি বিশাল হচ্ছে, ততক্ষণ তুমি শুধুই হতাশ হবে। সাধারণত আমাদের যখন কোনো লক্ষ্য থাকে, আমরা কিছু পাওয়ার আশায় সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাই, তাই না? আমরা সফল হওয়ার জন্য লক্ষ্যের দিকে যাই। কিন্তু একটা প্রকৃত লক্ষ্যের পরিচয় হলো যখন তুমি সেখানে পৌঁছাবে তখন তুমি নতুন কিছু পাবে না, আর তুমি সেটা ভালো করেই জানো। সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার অর্থ হলো নিজেকে হারানোর পথে এগিয়ে যাওয়া, যেখানে তোমাকে যেন একদম দেউলিয়া করে দেওয়া হচ্ছে, আর তবুও তুমি সেই লক্ষ্যের দিকেই ছুটে চলেছ। সেই লক্ষ্যটাকে এতটাই মোহময় হতে হবে, এতটাই আকর্ষণীয় হতে হবে, যতক্ষণ না তুমি তার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করছো, ততক্ষণ তুমি নিজেকে এভাবে বিলিয়ে দিতে বা শেষ হয়ে যেতে দেবে না। আসল লক্ষ্য তো সেটাই, যা এই যাত্রাপথেই তোমাকে পুরোপুরি নিজের মধ্যে বিলীন করে নেয়। হ্যাঁ, তুমি ভালো করেই জানো যে তুমি বিলীন হয়ে যাচ্ছ। তুমি জানো যে তোমাকে প্রতিটা পদক্ষেপে একটা মূল্য চোকাতে হচ্ছে। কিন্তু তুমি কেন সেই মূল্য দেবে? কারণ সেই লক্ষ্যটাকে চরম মাত্রায় আকর্ষণীয় হতে হবে। এই কথাটা কি বুঝতে পারছো? তোমার লক্ষ্যটা আদৌ যোগ্য কিনা তা শুধুমাত্র এই একটি পরীক্ষা দিয়েই যাচাই করে নাও। তুমি কি লক্ষ্যে পৌঁছানোর পর নতুন কিছু পাওয়ার আশা করছো? তাহলে সেই লক্ষ্যটার কোনো মূল্যই নেই। আর তুমি কি এটা জানো যে লক্ষ্যের দিকে যত এগোচ্ছ তুমি শুধু হারাচ্ছ আর হারিয়েই যাচ্ছ? তাহলেই বুঝবে সেই লক্ষ্যটা প্রকৃত অর্থেই যোগ্য। তোমার লক্ষ্য যদি তোমাকে কিছু পায়ে দেয়, তবে সেই লক্ষ্যটাকে ছুঁড়ে ফেলে দাও। তার মানে আসল সাফল্য হলো তোমার সম্পূর্ণ ব্যর্থতা। নিজেকে টিকিয়ে রাখার লড়াইয়ে তুমি পুরোপুরি ব্যর্থ হয়েছো। তুমি নিজেকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলে, কিন্তু তুমি তাতে চরমভাবে ব্যর্থ হলে। এটাই হলো আসল সাফল্য। একমাত্র একটা প্রকৃত লক্ষ্যই তোমাকে এই আসল সাফল্য এনে দিতে পারে। মিথ্যে লক্ষ্যগুলো তোমাকে দেবে মিথ্যে ব্যর্থতা, আর তার চেয়েও মারাত্মক, মিথ্যে সব সাফল্য। মিথ্যে ব্যর্থতার চেয়েও মিথ্যে সাফল্য কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। তুমি এই পৃথিবীতে নিজের অহংকারকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে আসোনি, সবকিছু জমিয়ে, নিজেকে মোটা বানিয়ে। তারপর একদিন স্থূল মানুষ হিসেবে মরে যেতে আসোনি। তুমি এখানে এসেছো নিজেকে পুড়িয়ে খাক করে দিতে, আর তোমাকে নিজেকে দ্বিগুণ গতিতে পুড়িয়ে শেষ করতে হবে। আমি যে দৃশ্যটা সবচেয়ে বেশি ভালোবাসি তা হলো একটা মোমবাতি দুদিক থেকেই জ্বলছে। বস্তু রূপান্তরিত হচ্ছে আলোতে, এক ঊর্ধ্বগমন। এটাই তো জীবনের আসল উদ্দেশ্য। দ্রুত জ্বলে ওঠো,
আলোতে পরিণত হও আর বিলীন হয়ে যাও। নিজের সাথে প্রচুর মোম, প্রচুর চর্বি বা প্রচুর জাগতিক জিনিসপত্র বয়ে বেরিও না। ওটাকে দ্রুত পুড়িয়ে ফেলো, দ্রুত পুড়িয়ে শেষ করো। তুমি অনেক কিছু নিয়ে জন্মেছিলে, কিন্তু মরার সময় একদম শূন্য হয়ে যাও। প্রত্যেকটি মানুষই অনেক পোশাক পরে জন্মায়। মায়ের গর্ভ থেকে প্রতিটি শিশুই প্রয়োজনের চেয়ে অনেক বেশি পোশাক পরে এই পৃথিবীতে আসে। জীবনের উদ্দেশ্য হলো সমস্ত পোশাক খুলে একদম নগ্ন হয়ে মৃত্যুকে আলিঙ্গন করা। একটা একটা করে পোশাকের স্তর ছাড়াতে থাকো। জীবনে এমন একটা লক্ষ্য থাকতেই হবে, এমন একটা লক্ষ্য যা তোমাকে অনাবৃত করে দেয়। আমি জানি এর অনেক কথাই হয়তো এখন চরম পাগলামির মতো শোনাচ্ছে। শুধু আচার্য প্রশান্ত অ্যাপটি ডাউনলোড করুন আর সেখানে গিয়ে সোজা কমিউনিটি সেকশনে চলে যান। সেখানে দেখবেন প্রতি 5 মিনিটে একজনের জীবন পরিবর্তনের কথা ভেসে আসছে। আমি নিজের চোখের সামনে প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন পরিবর্তিত হতে দেখছি। আমরা এটা করছি, আমরা বাস্তবে এটা করে দেখিয়েছি। 2 লাখেরও বেশি গীতা শিক্ষার্থীর সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস পান। প্রথম মাসটি আপনার জন্য একদম বিনামূল্যে। এই অ্যাপে আপনি পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ জীবনমুখী আলোচনা, গীতা কমিউনিটির সদস্য হওয়ার সুযোগ, গীতা পরীক্ষা, বাছাই করা সংবাদ, অডিও বুকস, অনুপ্রেরণামূলক কোট এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।